আসসালামু আলাইকুম। উচ্চতর গণিত প্রথম পত্রের এখানে সরল রেখা সম্পর্কে আলোচনা করব। এখানে এইচএসসির উচ্চতর প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ে সরল রেখা দেওয়া আছে। সরল রেখা হলো যে সমীকরণের চলক সমূহের ঘাত এক হয় তাকে সরল রেখার সমীকরণ বলে। যেমন এখানে আমি লিখতে পারি ax প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 একটা সরলরেখার সমীকরণ। তারপর ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি সরলরেখার সমীকরণ। এখানে দেখি ওয়াই এর পাওয়ার বা ঘাত 1, এক্স এর পাওয়ার বা ঘাত 1, এখানে এক্স ওয়াই প্রত্যেকটার পাওয়ার ঘাত 1 দেওয়া আছে। এখানে শর্ত হইল ঘাত 1 হতে হবে। যদি 2, 3 বা -1 যদি হয় তাহলেও সেটা সরলরেখার সমীকরণ হবে না। যেমন আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার কিসের? এটা বৃত্তের সমীকরণ। এই পাওয়ার 1 ব্যতীত যত সমীকরণ আমি লিখি সেটা সরলরেখার সমীকরণ হবে না, সেটা বক্ররেখা, পরাবৃত্ত, উপবৃত্ত, বৃত্ত এইগুলোর সমীকরণ হবে। আরেকটা হলো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, এইটাও সরলরেখার সমীকরণ, কারণ এখানে পাওয়ার 1 আছে। যেমন একটা রেখা লিখি, সরলরেখা, যেমন 4x প্লাস 3y ইকুয়াল টু 12, তাহলে এইটা কিসের সমীকরণ? সরলরেখার সমীকরণ। যেমন এক্স অক্ষ, ওয়াই অক্ষ আমি অঙ্কন করলাম, তাহলে এই যে রেখা এটা এক্স এবং ওয়াই অক্ষকে কোন কোন অংশে ছেদ করবে? যেমন এইটাকে যদি এই আকারে নিয়ে আসি সরলরেখার সমীকরণ আকারে, বা কি কোন কোন অংশে ছেদ করবে এটা যদি বের করতে চাই তাহলে কি করতে হবে? এই পাশে আমার 1 নিয়ে আসতে হবে। বা 4x ইকুয়াল টু 12 প্লাস 3y ইকুয়াল টু 12 ইকুয়াল টু 1, বা 3 আর এখানে 4, বা x বাই 3 প্লাস y বাই 4 ইকুয়াল টু 1। তাহলে এখানে জিনিসটা এইরকম হবে, যদি এইটা যদি এ হয় আর এই বিন্দু ছেদ বিন্দু যদি এটা বি হয়, তাহলে এখানে এই দূরত্বটা হবে 3, তার মানে 3, 0, আর এই বিন্দুটা হবে ওয়াই অক্ষকে এটুকুর দূরত্ব কত? 4 আছে, এখানে হবে 0, 4। আরেকটা জিনিস দেখায় এখানে এক্স এবং ওয়াই অক্ষ, এখানে যদি বলে যে এক্স অক্ষের সমীকরণ কি, এইটা হলো এক্স অক্ষ। এখন এক্স অক্ষের উপর যতই বিন্দু আমি নেই এক্স অক্ষের উপর অবস্থান করে, তাহলে সেখানে কি ওয়াই ইকুয়াল টু 0 হবে। তাহলে এক্স অক্ষের সমীকরণ, এক্স অক্ষের সমীকরণ কি হবে? ওয়াই ইকুয়াল টু 0, কারণ এখানে কোটি অর্থাৎ ওয়াই 0। আবার যদি বলে এইটা কি ওয়াই অক্ষ, এটা ওয়াই অক্ষ, এখানে যেখানে অবস্থান করুক এখানে বুঝ 0 হয়ে যাবে, তার মানে এক্স 0 হয়ে যাবে। ওয়াই অক্ষের সমীকরণ এক্স ইকুয়াল টু 0। আবার যদি বলে এখানে এক্স অক্ষের সমান্তরাল, এটা তো এক্স, এটা ওয়াই, এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এক্স অক্ষের সমান্তরাল এই পাশে হইতে পারে, এখানে হইতে পারে, তাহলে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। এই যে রেখাটা চলতে থাকবে, এখানে কি এই যে দূরত্ব, এই দূরত্বটা যে কোনো সংখ্যা হইতে পারে, 3, 4, 5, এটা আমি ধরে নিলাম বি।
তাহলে এক্স অক্ষ এইটা, এক্স অক্ষের সমান্তরাল সমীকরণ কি হবে? ওয়াই ইকুয়াল টু বি। এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, সরলরেখার সমীকরণ y ইকুয়াল টু বি। আর ওয়াই অক্ষের এইটা হলো ওয়াই অক্ষ, এটা সমান্তরাল কি এই দিকে হবে। তাহলে এইটা যদি হয় তাহলে এই দূরত্বটা শুধু থাকবে। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল সমীকরণ কি হবে? এই দূরত্ব কি এক্স অক্ষের উপর, তাহলে এক্স ইকুয়াল টু এ। আর যদি আমরা প্রথমে একটা রেখা লিখছি 4x প্লাস 3y ইকুয়াল 12, তাহলে 4x প্লাস 3y ইকুয়াল 12 যদি বলে এই রেখার ঢাল কত, ঢাল কি, ঢালের সূত্র হইল কি আকারে নিয়ে আসতে হয়? y ইকুয়াল টু mx প্লাস c, এই আকারে নিয়ে আসতে হয়। আর এখানে mটা হইল এটা কি, এইটা হইল ঢাল। তাহলে আমরা কীভাবে বের করব? তাহলে লিখি এখানে 3y ইকুয়াল টু মাইনাস 4x প্লাস 12 বা y ইকুয়াল টু মাইনাস 4/3 প্লাস 12/3 ইন্টু এক্স। তাহলে মাইনাস 4/3 এইটা হলো ঢাল। তাহলে এই সমীকরণের ঢাল হলো মাইনাস 4/3। এখন যদি বলে এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ কি হবে? এই রেখার লম্ব সমীকরণ হবে এই এক্সের সহগ আর ওয়াইয়ের সহগ পরস্পর স্থান বিনিময় করবে আর চিহ্ন পরিবর্তন হবে। তাহলে কি এখানে প্লাস আছে মাইনাস হবে, এখানে হবে 3x মাইনাস 4y। আর এইটা যদি মাইনাস এই পাশে 12 যদি এই পাশে নিয়ে আসে তাহলে মাইনাস 12 হয়। এটা আমরা ধ্রুবক সংখ্যা কে ধরে নেব, প্লাস কে ইকুয়াল টু 0। এইটা কি, এইটার লম্বরেখার সমীকরণ। এটা যে বিন্দুগামী হবে সেখান থেকে আমরা কে এর মান বের করব। মূলত আমি ডালটা দেখাইতেছি এখানে। তাহলে এই রেখার ডাল কি হবে? এই রেখার ডাল হবে 3x প্লাস কে ইকুয়াল টু 4y বা y ইকুয়াল টু কি হয় 3/4 প্লাস k/4। এখানে x থাকবে গুণন অবস্থায়। তাহলে এই 3/4 এইটা কি, এটা হলো এই রেখার উপর লম্ব রেখার ডাল। এই রেখার উপর যদি লম্ব হয়, যদি এই রকম হয় একটা রেখা এটা, তাহলে এইটা হলো এই রেখার উপর লম্ব। তাহলে এইটার ডাল যদি মাইনাস 4/3 হয়, এইটা হবে 3/4, বা এইটা 3/4 হলে এই রেখার মান হবে মাইনাস 4/3। আরেকটা আমরা জিনিস জানি যে পরস্পর লম্ব দুটি রেখার ডাল কি -1, সেটা কি m1। একটা যদি ডাল m1 হয় আর একটা যদি m2 হয়, সেটার গুণফল -1 হবে। তাহলে আমরা এখানে প্রমাণ করে দেখি। এটা যেহেতু এখানে দুইটা রেখা বের করছি, -4/3 আর 3/4 পরস্পর লম্ব হয়, তাহলে এটার ডাল -1 হবে। তাহলে m1 m2 -1। তাহলে এইটা একটা হলো -4/3 আর একটা হলো 3/4। তাহলে কাটাকাটি যে কি হয়, আমাদের -1 আসে। তার মানে দুটি রেখার ডাল -1। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে সরলরেখা কি, সরলরেখা হলো যে সমীকরণের ঘাত বা পাওয়ার, প্রত্যেকটি চলকের ঘাত বা পাওয়ার 1, সেটা হলো সরলরেখার সমীকরণ। আর সরলরেখার সমীকরণ ওয়াই এক্স এবং ওয়াই অক্ষকে কোন কোন অংশে ছেদ করে? এক্স অক্ষকে যেমন 3-4 বিন্দুতে ছেদ করছে এই রেখা, এবং ওয়াই অক্ষকে ছেদ করছে 0-4 বিন্দুতে। আরেকটা জিনিস দেখলাম এখানে, এক্স অক্ষের সমীকরণ, এইটা হলো এক্স, এই অক্ষের সমীকরণ কি
ওয়াই ইকুয়াল টু 0, কারণ এক্স অক্ষের উপর যত যেখানে অবস্থান করুক না কেন এখানে কোটি মানে ওয়াই 0 হবে, আর ওয়াই অক্ষ হলো এইটা, এখানে যে বিন্দুতে অবস্থান করুক না কেন সেখানে বোঝ 0 হবে, অর্থাৎ এক্স 0 হবে। আর এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ, এটা হলো এক্স অক্ষ, এইটার সমান্তরাল এই দিক হইতে পারে, এই দিকে হইতে পারে। এখন এই যে দূরত্ব এইটা হইল এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ ওয়াই ইকুয়াল টু বি, মানে এখানে যদি 2 হয় ওয়াই ইকুয়াল টু 2, এখানে যদি 3 হয় ওয়াই ইকুয়াল টু 3, এরকম। আর ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ এটা হলো ওয়াই অক্ষ, এটা সমান্তরাল কি এইটা, তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল সমীকরণ এক্স ইকুয়াল টু এই যে দূরত্ব এইটা হইল এক্স ইকুয়াল টু এ, এখানে 2, 3, 4 যাই ধরা হোক না কেন সেইটা এখানে বসবে। আরেকটা হলো 4x + 3y = 12, এইটা কি একটা সমীকরণ, এই সমীকরণ লম্ব রেখার সমীকরণ কি হবে 3x - 4y + k = 0, এটা যে বিন্দুগামী হবে সেই বিন্দুগামী হলে ওই মানটা বসাই দিলাম আর কি এর মান আসবে, মূলত এখানে আমি ডাল দেখাইতেছি। তাহলে এই যে 4x + 3y = 12, এখান থেকে কি পেলাম আমরা ডাল y = -4/3। এখানে যে সমীকরণ যে লিখছি y = mx + c, এখানে mটা মূলত ডাল। আরেকটা আমরা বিষয় জানি m1 = m2 - 1, তাহলে এখানে একটা ডাল পাইছি -4/3 আর একটা 3/4, এটার মান -1 আসছে। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্তই, ওকে, আল্লাহ হাফেজ।